সুপ্রিয় দর্শক, সিভিল সার্জন কার্যালয়ে আবেদনকৃত সকল চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদেরকে জানাই আজকের এই ভিডিওতে অভিনন্দন। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে ইতিমধ্যে আবেদন করেছেন, অনেকেরই এসএমএস আসছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তবে একটি বিষয় মনে রাখবেন, সব জেলায় কিন্তু একসাথে পরীক্ষা হবে না, একসাথে অ্যাডমিট কার্ডও আসবে না। সেক্ষেত্রে আপনার জেলায় যখন আবেদন হবে, আপনার জেলায় যখন অ্যাডমিট কার্ডটি তোলার সময় হবে, তখন ঠিক আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। মেসেজের মধ্যে থাকা সেই লিঙ্ক কপি করে আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পরে আপনাকে জাস্ট আপনার যেই মেসেজে থাকা লিঙ্ক সেটিকে কপি করে নিয়ে আসলেই কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। তো সেজন্য আমরা কি করব, আমরা চলে যাব, আপনি আপনার এসএমএস এ থাকা লিঙ্কটি কপি করে নিয়ে তারপর হচ্ছে পেস্ট করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সাথে সাথে আপনাকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটে। তো আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে সেই প্রসেসটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর যারা আপনারা এখনো আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি, আপনাদেরকে বলবো দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সঙ্গে সব সময় থাকবেন, যেহেতু আমরা আপনাদের জন্যই কাজ করি আর আপনারা তো আমাদের জন্যই। আর আমরা যাহা কিছু করি সব কিছুই আপনাদের ভালোবাসা এই পর্যন্ত। আর আপনারা যাহা কিছু করবেন তাহা আমরা চাইবো যে আমাদের দ্বারা আপনারা উপকৃত হন। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং মোবাইল দিয়ে কিভাবে দেখবেন সেটাও কিন্তু বলে দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে ঠিক একই নিয়মে আপনারা লিঙ্কটি কপি করবেন। লিঙ্ক কপি করার পরে ব্রাউজার পেস্ট করে দিবেন। ব্রাউজার পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে আছে সিভিল সার্জন অফিস, মৌলভীবাজার। প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা, এই জন্য এই জায়গার নাম এখানে উল্লেখ করা থাকে ওয়েবসাইটে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে পোস্ট এখানে দিতে হবে। পোস্ট দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে ইউজার আইডি। ইউজার আইডিটি কোথায় পাবেন? ইউজার আইডি হচ্ছে আপনার এসএমএস এর মধ্যে রয়েছে ইউজার আইডি। ইউজার আইডিটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ড। আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড। আপনার এসএমএস এর মধ্যে পাসওয়ার্ডটি রয়েছে, সেখান থেকে পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে লগ ইন। লগ ইনে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে অ্যাডমিট কার্ডটি, সেই অ্যাডমিট কার্ডটি চলে আসছে এবং অ্যাডমিট কার্ডের মধ্যে থাকা সকল তথ্যগুলো আপনি দেখতে পাবেন এবং আপনার ছবি সম্বলিত একটি অ্যাডমিট কার্ড চলে আসবে। এবং অ্যাডমিট কার্ডে যে করণীয় বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য আবশ্যকীয় পালনীয় বিষয় আদি লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই পত্রটির রঙিন কপি অবশ্যই সাথে আনতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। আই রিপিট, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। অতএব এই লিখিত পরীক্ষার আগেই আপনাকে এই অ্যাডমিট কার্ডটি সংরক্ষণ করতে হবে। এই অ্যাডমিট কার্ডটি দিয়ে কিন্তু আপনার লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা হবে। সেক্ষেত্রে এটির 2 থেকে 3টা কপি করে রাখবেন, যাতে একটা কপি হারিয়ে গেলে আরেকটা কপি দিয়ে আপনি কাজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীকে অবশ্যই তার নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কানের মধ্যে ডিভাইস দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা হয়, সেটা আপনারা জানেন। সরবরাহকৃত উত্তরপত্র খাতার মধ্যে লেখা সম্পন্ন করতে হবে। অতিরিক্ত কোনো খাতা বা কাগজ সরবরাহ করা যাবে না এবং ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এত টাকা দিয়ে পরীক্ষা দিলাম, এত টাকা দিয়ে পরীক্ষার ফি দিলাম, অ্যাডমিট দিলাম, পরীক্ষার প্রশ্নটা কেন দিবে না ভাই? দুঃখ পাই এই কথাটা শুনলে। প্রশ্নগুলো দিলে তো আমরা অন্তত সেগুলো সলভ করে সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি, কিন্তু এই জিনিসটা কেন নিয়ম করলো সেটাই বুঝি না। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রিক ডিভাইস, বই পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ ইত্যাদি আনা যাবে না। পরীক্ষা চলাকালে কোনো প্রকার অসদাচরণ অথবা অসৎ উপায় অবলম্বন করে প্রার্থীর উত্তরপত্র বাতিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাজিরা তালিকার স্বাক্ষর ও ছবির সাথে প্রার্থীর আবেদনপত্রের স্বাক্ষর ও চেহারার মিল থাকতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের, পৌরসভা, সিটি কর্পোরেশনের সনদ প্রত্যয়নপত্রের মূল কপি এবং কোটার প্রার্থীদের সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সকল সনদ প্রত্যয়নপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় স্থান, পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এবং ফলাফল সিভিল সার্জন মৌলভীবাজারের ওয়েবসাইট www.csmoulibibazar.gov.bd ও সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজারের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, পরিবর্তন অধিকার সংরক্ষণ করবেন। যে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর চাকরির অযোগ্যতা বলে গণ্য হবে। অতএব করা যাবে না যে সমস্ত কাজ, সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং যেগুলো করতে হবে সেগুলো উল্লেখ রয়েছে। আপনারা সিভিল সার্জন কার্যালয়ে, আমি বলবো পরীক্ষা দিয়ে আপনারা সবাই সিভিল সার্জন চাকরিতে যোগদান করে ফেলেন, শুধুমাত্র আমি ছাড়া। তো বিষয় হচ্ছে আমিও ক্যান্ডিডেট, আমিও পরীক্ষা দিব। যদি ভাগ্যে কুলোয় তাহলে হবে, আর যদি ভাগ্যে না কুলোয় তাহলে আপনাদের সাথে চিরজীবন এইভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে করতে জীবন পার করে দিব। আর যদি চাকরি হয়ে যায় তাহলে তো কথাই নেই, তাহলে আরও ধুমধারাক্কাভাবে আপনাদেরকে কন্টেন্ট দিব। তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে ভালোবাসা এবং হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা। আর যারা আমাদের ফেস এবং ইউটিউব সাবস্ক্রাইব ফলো দিয়েছেন, আপনাদেরকে ভালোবাসা। আর যারা এখনও করেনি, প্লিজ আপনাদের উপকারের স্বার্থে, কম্পিউটার প্রশিক্ষণের স্বার্থে এবং আমাদের কাজগুলো কন্টিনিউ দেখা এবং শেখার স্বার্থে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ সেটি হচ্ছে, আপনারা যারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে টাকা ইনকাম করতে চান, একদম ট্রাস্টেড একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট পাওয়া গেছে যেখানে আপনি কাজ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমাদের ইউটিউবে সেই ভিডিও দেওয়া আছে এবং সেগুলো ব্যবহার বিধি পর্যায়ক্রমে আমরা সব দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকাউন্ট করে সেখান থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো। সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি ছিলে না আমার, প্রভুর কাছে আমি কই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি ছিলে না আমার, প্রভুর কাছে আমি কই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো।